আসসালামু আলাইকুম ভিউয়ার্স। পাঠে আমি জারিয়াত। ক্রিকেটের প্রতি আমাদের আবেগ কতটা গভীর তা মিরপুরের গ্যালারিতে না গেলে বোঝা অসম্ভব। ঠিক তেমনই একটি প্রতিবেদন আজ আপনাদের সামনে তুলে ধরছি, যার শিরোনাম দর্শকের দাবিতে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। দেশের ক্রিকেটের এই হোম অফ ক্রিকেট কিভাবে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিল এবং এর পিছনের কিছু অজানা গল্প আজ আমরা জানব। চলুন শুরু করা যাক। মূল আলোচনা, মেইন কন্টেন্ট। আজকের প্রতিবেদনটি মূলত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইতিহাস এবং এর আধুনিকায়নের গল্প নিয়ে। চলুন মূল বিষয়গুলো জেনে নেওয়া যাক। ঐতিহাসিক রূপান্তর। একটা সময় এই মাঠটি ছিল ফুটবলের জন্য, কিন্তু ক্রিকেট প্রেমীদের তুমুল দাবি এবং বিসিবির দূরদর্শী পরিকল্পনায় এটি পুরোপুরি ক্রিকেট স্টেডিয়ামে রূপান্তরিত হয়। ২০০৬ সালে এখানে প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়। অত্যাধুনিক ড্রেনেজ সিস্টেম। মিরপুর স্টেডিয়ামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর বিশ্বমানের ড্রেনেজ বা পানি নিষ্কাশন ব্যবস্থা। মুষলধারে বৃষ্টি হওয়ার মাত্র ২০ থেকে ৩০ মিনিটের মধ্যেই এই মাঠ আবার খেলার উপযোগী করে তোলা সম্ভব, যা বিশ্বের খুব কম স্টেডিয়ামেই দেখা যায়। দর্শকদের আবেগ ও উন্মাদনা। প্রায় ২৫,০০০ দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে যখন বাংলাদেশ দল মাঠে নামে, তখন গ্যালারির গর্জন প্রতিপক্ষ দলকে কাঁপিয়ে দেয়। দর্শকদের এই বাঁধ ভাঙা উল্লাস আর দাবি এই মাঠকে হোম অফ ক্রিকেটের মর্যাদা দিয়েছে। সুযোগ সুবিধার আধুনিকায়ন। সময়ের সাথে সাথে এখানে ফ্লাডলাইট, উন্নতমানের পিচ, ইনডোর সুবিধা এবং ক্রিকেটারদের জন্য আধুনিক জিমনেশিয়ামের ব্যবস্থা করা হয়েছে, যা একে আন্তর্জাতিক মানের একটি সেরা ভেন্যুতে পরিণত করেছে। আউট্রো। আসলেই শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম শুধু একটি খেলার মাঠ নয়, এটি কোটি কোটি বাংলাদেশি ক্রিকেট ভক্তের আবেগ, আনন্দ আর কান্নার সাক্ষী। দর্শকদের ভালোবাসায় এই মাঠকে আজ এই অবস্থানে নিয়ে এসেছে। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব। কল টু অ্যাকশন। বন্ধুরা, মিরপুর স্টেডিয়ামে বসে খেলা দেখার কোনো স্মৃতি কি আপনার আছে? থাকলে কমেন্ট করে আমাদের জানান। আর আজকের এই ভিডিওটি বা পোস্টটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এইরকম আরও চমৎকার সব গল্প ও তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি বা পেজটি এখনই সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। ধন্যবাদ।